জীবনে প্রথমবার বুঝছো নিজেকে একদম পুরো সুপুরুষ মনে হইতেছে। কেন? এই যে তোমার মতো একটা সুন্দরী মেয়ের দায়ভার পুরোটা আমার উপর। সব দায়িত্ব এমন তো কথা ছিল না নীলাঞ্জনা। নীলা একটা ব্যাগ নাও না। আরে দুইটা। রাগ করো কেন তুমি? হ্যাঁ আসতে না আসতে তুমি একটা পুরুষতান্ত্রিক কথা কিভাবে বললা? তোমার সব দায়িত্ব আমার। কেন? তোমার দায়িত্ব আমার না? আমার সব দায়িত্ব কেন? সরি, ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। সরি, নতুন নতুন তো আমার শিখি নাই। সেখানে দায়িত্ব তোমার। হাফ হাফ বেটার না। হাফ কইলো, তুমি তো বেশি দিলা। ঠিক আছে। কিসে তো জোরে দিছি না কেন? হ্যাঁ ফরাদ, শোন শোন, আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসি, বেশিক্ষণ লাগবে না মনে হয়। না না দোস্ত, তোর আসিস না। বাড়িওয়ালা সকালে এসেই বলছে ফ্ল্যাটে কোনো মাইয়া রাখা যাবে না। আরে বেটা, মায়া মানুষ কি? তোর ভাবি ভাবি বল। আর এগুলো তুই কি বলতেছিস এখন? হ্যাঁ, তোর কথা শুনে আমি ঢাকায় আসতাম, মানে বিপদে পড়ে যাবো না? সরি দোস্ত, আমার কিছু করার নাই। দেখা হইলে তুই আমার দুইটা লাথি মেরে নিস। আরে শালার কি বলো তুই? এই কথা, হ্যালো হ্যালো কি হয়েছে? শালা ধ্যাৎ। আছে টাকা 10,000ই আছে। তাই তো থাকার কথা। 1 মাসের অ্যাডভান্স বললেন না? থাকে না আব্বাজান, থাকে না। মানে বারাইটারা যে কোন ধরনের আউলা এটা তো আপনি জানেন না। এই যে আপনারা এই বাড়িতে উঠতেছেন, এমন আউলা না আউলাইবেন আপনারাও টের পেবেন না। কেন আউলাবো কেন? আরে মেয়ে, এই মাত্র আপনি কইলেন না যে আপনারা বাড়িতে পলায় আইছেন, তাহলে এরপর কি হবো? আপনি গো বাপ মা আত্মীয় স্বজন 14 গোষ্ঠী এখানে হুজ্জত করবো, কেচাল করবো। কোনো হুজ্জত করবে না। আমরা পাড়ায় আসি, মানে আমাদের বাপ মার কাছে আমরা এখন মৃত। আমরা আমাদের বাপ মার মুখে ঠিক মতো চুনকালি মেখে আসি। ও, এটা অবশ্য আপনাকে দেখলে বোঝা যায়। জগা, আমি আবার মনে করি কি যে সাবধানের কোনো মাইন্ড নাই। এর লিগে আপনারা করবেন কি, আপনাকে দুইজনের ওই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আর 1 কপি করে ছবি আমারতে দিয়ে রাখবেন। এটা আমি থানায় জমা দিন। আসলে হয়েছে কি, একটু টাকা পয়সা টানাটা দিয়ে যাচ্ছি, এর লিগা আপনাকে ভাড়া দিতেছি, নাহলে আমি ভাড়া দিতাম না। বাসাটা আমাদের দরকার।
একটু আম্মাজি কিছু কইলে না 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 কইলেও কর করেন আমারে বহুত মানুষ বহুত কিছু কয় আমি কানে লই না আয় আপনাকে ঘর দেখা দিই আমরা কোন রুমটা থাকবো? আমাদের ঘর কোন দিকে? ঘর এই বারায় ঢাকা শহরে ঘর পাইবেন কই? ঘর না আপনারা উপরে থাকবেন। উপরে মানে? একটু উপরে মানে ওই ছাদে আর কি, ছাদে চিলা কোঠায়। আরে কি হলো খারায় রয়েছেন কি লিগা? বাপ চক্কর থেকে মনে হচ্ছে চা নাস্তা না খাই যাবেন না। আরে এই গেল চাবি, সিধা দিক দিয়ে যান, সিঁড়ি দিয়ে খাড়া উপরে উঠে যাবেন। হ্যাঁ যান। আপনি যাবেন না উপরে? আপনারা কি আগে গোছগাছ করেন, তারপরে চা নাস্তার ইন্তজাম করেন, তারপরে যেমন মানে এখন গেলে খালি পেটে যদি আমি বাইরে আয়া পড়ি তাহলে আপনাকেও বেজ্জতি না। সেটাই বেজ্জতি হওয়ার কি? যান যান। লোকজন না একটা ঠিক বলছে, বেকালে কোনো আবেগ নেই। নিচে এতগুলো রুম থাকতে আমাদের এই জায়গাগুলো থাকছে, এই ছাদের মধ্যে গরম না? আমি হেল্প করবো? না না পারবো। আচ্ছা বাবু আমাকে দাও। সুখেই না তো, দাঁড়ো না। আমাকে দাও না। আমাকে দিবা ব্যাগ? নিচ্ছি চলো। ঘর না একটা গুদাম ঘর। তুমি অনেক জার্নি করেছো তো, তুমি বাইরে বসো, আমি একটু গুছিয়ে দেওয়া রাখছি। তুমি একটু বাইরে বসো, আমি গুছিয়ে দেওয়া রাখছি। ওকে বাইরে বসো। ভাবো না বিশ্বাস করো, একটা ফটো এনার্জি গাইজ করে যাবো, চালাবো এই মনে কিছু আমার নাই। না তোমার এনার্জি থাকতে হবে, এটা বলে তো হবে না। খান বাবাজি খান। ওই ঘরে যাইতেছিলাম ঘুমাইবার লিগা, আজকে আমার মনে পড়লো যে আমি তো আপনাদের কাছ থেকে ওই কাবিন নামা নিই নেই কা। দাঁড়ান আমি দিচ্ছি কাবিন নামাটা। না না ওরাওরে কিচ্ছু নাই, আপনারা খেয়াল হন তারপরে দেখুন নে। আপনার কথা শুনে আর চেহারা দেখে আমার পেট না একদম গলা পর্যন্ত ভরে গেছে। দাঁড়ান আমি দিচ্ছি কাবিন নামাটা। আম্মাজি আমার চেহারা দেখে আর যদি পেটি বোঝা জায়গা তাহলে ওই এতগুলি রুটি দিয়া কি করবেন, এগুলি তো নষ্ট হইব দেয়। তার চাইতে আপনি যদি কন আমি খাবার পারি, ডায়াবেটিসের রুগী ওই হুকনা রুটি সবজি দিয়া ভালোই লাগবো। ও হ্যাঁ আঙ্কেল আসেন। খান আপনি খান, খাওয়া শেষ করেন তারপরে নিচ্ছি। বহুত তাদের আমার কি মনে হয় জানেন, ওই কাবির নামে না ছবিটা করা খুব জরুরি আছিল। ছবি নাই তো নাই, আমার কি দরকার এই কইলে। আমাজি এক কাম করেন না, আপনারা তো খাইবেনই না, তাহলে আমার এই রুটিগুলি পোটলা বান্ধা দিয়ে আমি ঘরে বয়ে খাম না। অবশ্যই, আমাদের পেট তো ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ বলে সব আপনি খান। নেন, এই যে কাবিন নামা। ফটোকপি করে আমি দিব না, কালকে দিব না। হ্যাঁ ঠিক আছে যাই জি যাই কইতে নাই, আহি আহে মাঝি আসে। দিও রে।
তোমার তোমার কি লোক এই অনেক টায়ার্ড। তোমার টায়ার্ড আমার বউটা টায়ার্ডনেস পুরো দূর করতে আমি জানি কে আমি বাড়িও লাইছি। কাবির নামের ছবি দেওয়ার আইন কি পাস করে ফেলছেন অলরেডি? আরে না না, এত জলদি আইন পাস হয়নি। আসলে আমি ওই ঘুমাই বাড়ি যাইতেছিলাম, মাকে ওই যে দেখেন আপনাকেও খাওয়ান খায় না, আমার একটা ছেঁড়া বেড়া অবস্থা। এই যে লুঙ্গি লুঙ্গি পাঞ্জাবের মধ্যে কত জায়গায় তেল উঠছে, লেগাইছিলাম যে যদি একটা টিসু মিসু থাকতো একবারে জলটা চুষা লইতাম। না নাই, কিচ্ছু নাই। আমার গেঞ্জি দিব, গেঞ্জিতে মুছবেন? না 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 না, গেঞ্জি দিবার বলেছে, এটা রেখে দেন। যাইতেছি। ঠিক আছে। দেখো এই মুহূর্তে ওনাকে খুন করে ফেলা তোমার পক্ষে সম্ভব না, সো তুমি রাগটা কন্ট্রোল করো। তুমি দেখো এই লোক আবার আসবে। আমার কথা বিশ্বাস না হলে 1 থেকে 10 পর্যন্ত গুনো। দেখো আমি গুনতেছি 1 2 3 4 5। বাহ, খামাখা 10 বলছিলাম। হাই আমার কাপিন নামা। এবার কি রুটি খেয়ে পেট খারাপ হয়েছে, ওষুধ লাগবে? আরে না না, পেট খারাপ হবো কি লেগা, খাবারটা খুব ভালো ছিল। মানে আমি ঘুমাইতেই যেতেছিলাম, আর তখনই আপনার মনে পড়লো যে মনে পড়লো যে আপনারা কি ওই মাটিতে ঘুমাইবে, মানে অভ্যাস আছে নি। জন্মের পর থেকে আমি মেঝেতেই ঘুমাইছি, আমি মেঝেতে ঘুমায় ঘুমায় বড় হয়েছি। কোনো আপত্তি আছে আপনার? অভ্যাস আছে আমার। না না, আপনার অভ্যাস থাকলে আমার অসুবিধা কি? মাগার ওই যে ওই আম্মা জানের তো এই অভ্যাস নাই গা, হ্যাঁ তো মেঝেত ঘুমাইতে পারবো বলে আমার মনে হয় না। আমার বউ না, আম্মা জানে যদি শরীর খারাপ হয়ে যায় তখন আমি ওষুধ কিনে দিব, আপনি চিন্তা করেন না, ঠিক আছে? হ্যাঁ, আমার বউ আমার চিন্তা করতে দেন। না তা তো আপনারা অবশ্যই করবেন, মাগার যদি ওই শরীর মরির খারাপ হয়ে যায় গা, আর তাছাড়া তো এটা আমার দায়িত্ব, আমার বাড়িতে আপনারা ভাড়া উঠছেন। যদি আপনারা ওই ঠিকঠাক মতো থাকার পারেন সব মালপত্র নিয়ে, তাইলে আমার কোনো আপত্তি নেই। না তো জানগা, কালকা জানগা, আমি একদিনের টাকা কাইটা রেখে দিব না, বাকিটা আপনাকে ফেরত দিয়ে দিব। জানগা কালকা জগা তাহলে আমি আহি, এটা লট। জি, অনেক ধন্যবাদ। আবার কি আসবেন? গেট কি খোলা রাখবো? মনে হয় না আজকে আর ঘুমান, আপনার শান্তিতে ঘুমান। জি। তুই বল, তুই বল, আমি এখনই ঘুম করে আচ্ছা শোন, একটা সংসার শুরু করতে গেলে মিনিমাম কিছু জিনিস তো প্রয়োজন, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা বোঝানোর জন্য যে পয়সাটা লাগবে, পয়সা আমি কোথায় পাবো? যা টাকা জমাইছিলাম একটা সংসার শুরু করার জন্য, এই বেগালে তো পুরা টাকা অ্যাডভান্স আমি বাড়ি ভাড়া হিসাবে রেখে দিল। হ্যাঁ, এখন যত্ন দেখাতে তখন দিতে পারলো না। না, ভুলে যাচ্ছ যে সংসার দায়িত্ব তোমার আমার দুজনেরই, তাই না? কিটা? এটা সেল করে দাও। আরে না, ধরো তো, বললাম তো সংসার দায়িত্ব দুজনেরই। কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই তো এটার সাথে? হ্যাঁ কিছু সত্যি পিছিয়ে আমার টায়ার্ড লাগছে। কাঁথাও দিয়ে গেছে। তোমার স্বাস্থ্যের সুবিধা হবে।
আমার চোখ আছে, আমার দিকে দেখো, ভালো করে দেখো। এই যে তোমার চোখে দেখা আছে, তোমার চোখই আমার আয়না। চলো। কিছু না লাগবে না। আমি আবার ডিস্টার্ব করতেছি না তো? আপনাকে এই খাচ্চটাকে তো ভালো লাগলো না। রাইতের বেলা এরকম দরজা খুলে রাখেন কি লিগা? আমার বাড়িতে যদি কোনো সমস্যা রেখে চোর বাটপার এখানে এগুলো তারপরে না, আপনার বাড়িতে আপনার একটা কি আসবে? আপনি আসছেন কি করতে পারি বলেন? কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। আসলে হচ্ছে কি, আমি ওই খাইতে বসছিলাম, ওটা চিন্তা করলাম আপনি যে বাড়ি ভাড়া লইলে গ্যাসের লাইন নন নাই, তাহলে আপনারা রানবেন কেমন, খাইবেন কি? আহারে, কত চিন্তা করেন আপনি আমাদের নিয়ে, তাই না? হ্যাঁ, চিন্তা করতে হবে না। ওই যে এই তো সর্বনাশটা করছেন, মানে টাকা দিয়া বাড়ির ভিতরে একটা জেতা বোম লয়েছেন আপনি, করছেন কি? আমারে কইলেই তো আমি আপনারা গ্যাসের লাইনটা টাইনা দিই, আপনার খরচা কম হইতো, রিস্ক থাকতো না। যাও গা, আনছেন যখন কি করবেন, এটা তাড়াতাড়ি খালি করেন, এরপরে আমি আপনারা গ্যাসের লাইন দিয়ে দিব। এই কথাটা আগে কইতে পারলেন না? আগে তো কর না, এখন কিনে আনছি এখন কইতেছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি খালি করে আপনাকে জানাবো। আর যদি খালি না হয় তখন? না হলে ফালায় দেন, হুদাই একটা জেতা বোম আপনি ঘরের ভিতরে রাখবেন কি লিগা? টাকা দিয়ে কিনে আনছি, এইভাবে টাকা ফালাই দিব? ঠিক আছে, এখন আপনি যদি বোমগুলা নয়বার পারেন ঘুমান, আবার এইটার জন্য যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে বললাম আমি দায়িত্ব নেব না, আপনাকে বলছি। ঠিক কিনা? হ্যাঁ ঠিক। থাকে শীত কিনে নামাই রাখলাম, বুঝলেন না? জি। আই গো আমার আমার মনে হয় আমাদের আসলে ছিটনি দিয়ে রাখতে হবে। বড়ি দাও তো। হ্যাঁ? বড়ি দাও। কেন? বড়ি দাও। রান্না করবো এখন? হ্যাঁ, সত্যি কথা? আমার জিতুটা না লাগবে। মাই গড, আমি আমার পুরো লাইফে এত মজার সবজি কখন খাইনি। পাম দিয়েছো? পাম দিব কেন? আমার জাস্ট মনে পড়ছে না যে আমি লাস্ট 10 বছর এত মজার সবজি খেয়েছি নাকি। পাম দিও না, পাম দিও না, কালকে তোমার রান্নাই করতে হবে, ঠিক আছে? আর শোনো, পাম দিলেও ট্রেনের চাকা কিন্তু ফোলে না। আজকে আমি রান্না করছি, জিত করেও রান্না করছি, কালকে তুমি রান্না করো। হাফ হাফ, বেটার হাফ। সত্যি সত্যি অনেক ভালো হয়েছে। এই যে বিছনা চাদর নিতে আপনি দিবেন? হ্যাঁ, বুঝলাম। আসো না, কি দেখো দেখো এখানে কত বাতাস, এই যে দেখো চাঁদ দেখা যায়। এর আগে কখনো ঘর থেকে বের হয়ে আসা চাঁদ দেখেছো? শিলে বটে করো না, ঠিক আছে, যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না। বাড়িওয়ালাটা একটু ভালো হইতে পারতো তো। মাই গড, কি? দেখো পুরো একটা চারা, দেখো কলি আসছে, শুকিয়ে গেছে, পানি নিয়ে আসো। দাঁড়া দাঁড়া, আরে বাবা, এভাবে পানি দেয় না তো। মাটিতে পানি লাগবে না? আরে না, এভাবে দেখো দেখো। আচ্ছা ঠিক আছে, শিখলাম। নাকি কলি আসছে। হ্যাঁ, এটা খুলি আছে। এখানে দেখো আরেকটা, এই দুইটা।
শোনো, এটা কিন্তু আমাদের প্রথম প্রতিবেশী, এই কথা কিন্তু আর ভোলা যাবে না। ঠিক আছে, আমাদের প্রথম এবং আমাদের একমাত্র প্রতিবেশী হচ্ছে এই গাছ। ঠিক আছে। আরে ঠিক আছে। আরে কি হয়েছে? চাকরিটা আমি পেয়ে গেছি নীলা, সত্যি সত্যি? সত্যি সত্যি। কিভাবে? কি হয় মানে? ধরো। কি মেয়ারা, হ্যাঁ? চাচা আপনি এ সময় এখানে? চারকি বারকি পায়া মিঠাই কি খালি একলা একলা খাইলে হইব? পাড়া পড়তে বেশির মিঠাই কো। আপনার না ডায়াবেটিক্স? আরে থো মিয়া ডায়াবেটিস, হ্যাঁ? নিজের সাদাল্লাত বলে কিছু নাই নি। আর তাছাড়া মরতেই যদি হয় তাহলে না খায় মরম গেলা, খায় মরম। দাও দাও আমার বাগের মিঠাই দাও। দাঁড়া। ধরেন। আরে একটা না, ধরেন ধরেন। কি কইতাছো তুমি? একদম 2 কেজি মিষ্টি আছে পুরাটা। আপনি কিন্তু একলা খাবেন, কাউরে দিবেন না। তোমার এই কথাটা আমি রাখুম। পুরা মিঠাই আমি একলাই খামু, বুঝছো? কাউকে দিব না। ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ, ও। হ্যাঁ, যান, যান, যান। আল্লাহ, এই একটা সুযোগ পাইছি আল্লাহ। আজকে রাত্রে তুমি এটা সুগার লেভেল বাড়ায় আজকে নিয়ে যায় ও রাত্রেবেলা। কি আশ্চর্য, এটা কি ধরনের দোয়া? আরে নাহলে তো আমার তারে খুন করতে হবে, পরে আমি তো জেলে যাব আসামি হয়ে। আসো আসো। স্যার, এই বসছেন? হ্যাঁ হ্যাঁ বসেন। স্যার, স্যার এই ফাইলটার স্যার, এই যে এই অ্যাকাউন্টের হিসাবটা না আমি একদম মিলাতে পারতেছি না স্যার। আমার মনে হচ্ছে যে এখানে হিসাবে কোনো একটা গরমিল আছে। হিসাবে গভর্নমেন্ট হলে তো সমস্যা নাই, পাস করা ফাইল, এটা নিয়ে তো এত টেনশন করার চিন্তা করার কিছু নাই, তাই না? কোম্পানির লস হয়ে যাবে না স্যার? লস হলে আপনার কি? কোম্পানিটা কি আপনার? দাও সরো। আরে আচ্ছা, তো আমার রান্না করার দিন। আরে হয়েছে, সরো সরো সরো, আমি করবো। দাও। তুমি মেজাজ ছাড়া? কি মনে হচ্ছে? অফিসে কোনো প্রবলেম? আমার সাথে শেয়ার করা যায়? দরকার নেই, সব ঝামেলা জানাতে। কোম্পানির লস আপনার নিজের লস মনে হয় না, তাই না? একের পর এক 2 নাম্বারই করে যাচ্ছেন, হিসাবে গল্প দিয়ে যাচ্ছেন, আর আমার ফাইল চাপা দিচ্ছে। আপনার এই 2 নাম্বারই চাকরি আপনার। যা, দুনিয়া তো সহজ মনে করছিস না? কোথাও চাকরি পায় তারপরে সামনে বলিস। আচ্ছা, এত মন খারাপ করছো? মন খারাপ হবে না, ইন্টারভিউ তো কম দিতেছি না, একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছি, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। আমি কি এতই অধম? একটা কি মনে হচ্ছে জানো, আমার এই চাকরিটা ছাড়া ভুল হয়েছে। আচ্ছা, তুমি এই কথাটা আর বলবে না, এটাই শেষ।
আমি খুবই কষ্ট পাবো, খুবই মাইন্ড করছি। তুমি যদি অন্যায় মেনে নিয়ে চাকরিটা করতে, আমার চোখে যে তোমার জন্য রেসপেক্ট সেটা আর কখনো থাকতো না। লীলা, এভাবে কিভাবে হবে? বাধা সদাই নাই, এটা ব্যবস্থা করতে হবে না? এত টেনশন কেন করো? দেখো না একটা জিনিস, এই যে এটা আমাকে কেন দেখাচ্ছ? আমি তো মেয়ে চাইছি। রবিন, তোমার কাছে কি আমাকে মেয়ে মনে হয় না? কিন্তু তোমার চাকরিটা ছাড়া আমার একটা লস কিন্তু হয়েছে। এই যে তুমি প্রতিদিন অফিস থেকে এসে মেজাজ খারাপ করে রান্না করতে, আমি তো মজার মজার সব খাবার খেতাম, সেটা তো এখন আর হবে না, ওটা মিস করবো। কেন এখন রাগ উঠবে না, রান্নাও করবে না। তুমি কোনো চিন্তা করো না, নিচে বেগ সাহেব আছেন না, উনি আমার রাগের বেগ ঠিকই খুঁজে বের করবেন। আমি সত্যি একদিন খুন করবো তাকে। আচ্ছা উঠি। না না, বসো। এটা জাদু নাই। স্যার আমি এমএস ওয়ার্ডের কাজ পারি, এক্সেলের কাজ পারি, ডাটার সব কাজ পারি, স্যার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্যার আমি খুবই ভালো। কম্পিউটারে ডাটার কাজ তো সবাই জানে, বাট আমার এমন একজন এমপ্লয়ি দরকার যে শুধু আমার ডাটার দিকে নজর দেয়। জি স্যার। শুধু তাই নয়, আমার বসের ডাটার দিকেও নজর রাখতে হবে। পারবেন আপনি? কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? আচ্ছা, মন খারাপ করো না, মানে দরকার নাই, তোমার চাকরি বাকরি খোঁজারও দরকার নাই, করারও দরকার। রবিন, আমার কথা এটা না, আমার কথা হচ্ছে এই দেশে মানুষ কবে মেয়েদেরকে সম্মান দেওয়া শিখবে? লীলা দেখো, যারা মানুষ তারা ঠিকই মেয়েদেরকে সম্মান দিতে জানে। আজকে তোমার ইন্টারভিউ যে নিছে সেটা মানুষ না, ওরা হচ্ছে অমানুষ। আমি খুব কনফিডেন্ট ছিলাম চাকরিটা হয়ে যাবে, এখন জাস্ট ভাবছি আমরা চলবো কিভাবে, কিভাবে সব ম্যানেজ করবো। চিন্তা করো কেন তুমি? উপরে আল্লাহ আছে, নিচে আমরা আছি, আল্লাহ আমাদের দেখে রাখবে। আর আমার মহল্লাবাসীর সাথে একটু ভালো পরিচয় হয়েছে, চেনা জানা হয়েছে। আমার মনে হয় এখন যদি আমি একটু বলি বাকি রাখতে দোকানে, বাকি দিবে। যদি না দেয়? আপনার কথার মাঝখানে বাম হাত ঢুকেও না, আগে পুরো কথাটা হই নালো। ওই হচ্ছে আমার মেয়ের ঘরের পোলা, আমার নাতি, বুঝছো? আমার মায়াটারে লইয়া আমি না আছি বহুত যন্ত্রণার মধ্যে। হ্যাঁ, কি যন্ত্রণা? আপনার নিজেই তো একটা যন্ত্রণা। কি কইলা বাবাজি? না কিছু না, কিছু বলি নেই। না না, আমার মনে হইলো তুমি যেন কি কইলা। আচ্ছা যোগ্যা, আমি যেটা কোয়ার এসে কয়ে যাই, ওই যে আমার বলদা মায়া, ওর চাইতেও বেশি বলদা হইতাছে ওর জামাই। চিন্তা করে দেখো, এই যে আমার নাতি কত বড় হয়ে গেছে গা, মাগার অহন্তরী ওর আঁকিকাই দেয় নাই কা। চিন্তা করছো একবার? এর লেগে আমি চিন্তা করছি যে আজকে আমি ওর আঁকিকা দিমু, আস্ত গরু জব দিচ্ছি, বুঝছো তো? তোমরা তো মিয়া আমার একদিনও দাওয়াত খিলাইলা না, মগর আজকা তুমকো দাওয়াত আমার বাড়িতে। গরুটা জব দিছি না, সবতে মিলে এক লগে রাইতে খামু। হ্যাঁ পড়বা না আসলে আমরা একটা কোনো কথা নাই। পুরান ঢাকাতে বাড়ি নতুন ঢাকায় লই আইছি দেখে কি ঢাকায় কইল যে আমি ফালাই দিয়ে আইছি নি? আজকা বুঝামু রাইতের বেলা মিশ হইব না, আমরা সপ্তাহে এক লগে বই আজকে খামু। আস্ত গরু জব দিচ্ছি আমার নাতির
কাকে কইব আজকা? হ্যাঁ? রবিন, দাওয়াত যে নিলা, গিফট কি দিবা? আকিকাতে তো গিফট দিতে হয়। আরে দাওয়াত নিলাম কোত্থেকে? দেখলাম না কেন কথা শোনা গেল? আর যদি গিফট দিতে হয় 20 দিব 20। হ্যাঁ, আস্ত গরু জবাই দিবে না? হ্যাঁ, খাইয়াতে মইরা যায়, আজকে যেতে মইরা যায়। আবে পেন্টির কো তুই আওয়ার পারবি না, তুই আমার অহম জানাই দছ কি লিগা এই শেষ বেলা আমি নতুন করে বাউচি পামু কই? আবে হালা আমার বাইতে একটু পরে মেহমান আয়া পড়ব, আমি ওরে কি কমু? হ্যাঁ কোন রমজান তোর আমি সাফ সাফ কয়ে দিতেছি, আমার চোখের সামনে আর পড়িস না কয়, তাইলে তোর টেংরি ব্যাং আমি হাতে ধরা দেবো। ফাজিল কোনানকার। কি সাব্বা? কি আর হইব, ওই গরুটা জব দিয়ে না ভুল করে আলাইছি, আমার তো জব দেওয়া উচিত ছিল হালার পুত্রে। বাবা তুমি একটু শান্ত হও প্লিজ, শান্ত হয়ে একটু বসো বাবা। কি হয়েছে আঙ্কেল? আরে কি হয় নাই কত আম্মাজি, ওই যে আমার তো বেজ্জত রাস্তা হয়ে গেছে গা, এই যে গরু জব হয়ে গেছে, মাংস কুটা হয়ে গেছে, এখন রান্না চালানির সময় ওই বাবুর্চি আমারে ফোন দিচ্ছে, ফোন দিয়া কয় যে হ্যাঁ বলে আজ খাইতে পারবো না। চিন্তা করে দেখছো একটু পরে মেহমানরা আওয়া শুরু করবো, আমি কেমন বেজ্জত হয়ে যাবো গা। আমি রান্না করলে হবে? আপনি এর আগে এত মানুষের রান্না করছে? না করি নাই, কিন্তু আমি চাইলে পারবো। বাবাজি আমার নতুন ঘোরার আর বেজ্জত করে না, যাওয়ার হয়ে গেছি তো, আমি দেখি আমি কি করার পরে আমি দেখতেছি। না না আঙ্কেল, ও খুবই ভালো রান্না করে, ও বাসায় প্রায় রান্না করে, একদিন ও রান্না করে একদিন আমি রান্না করি। আম্মাজি এই ঘরের রান্নার মেজবানি রান্নাগুলো আমি এক জিনিস না। আব্বা করতে চাইছে, ওনার একটু করার সুযোগটা দেন না। উনি যদি নাও পারে তাও বা আপনার কি করার আছে কন? আর যদি কোনো কারণে পাইরা যায় তাহলে কিন্তু শেষমেশ আপনার সম্মানটাই রইল। ঠিক আছে তোমরা সপ্তাহে যখন কইতাছো করেন, আপনি রান্না করেন, দেখি প্যাকের মধ্যে কোন পদ্ম ফুল ফুটাইবার পারেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা নিচে না? হ্যাঁ 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 নিচে চলেন, আমরা হেল্প করবো সাথে। আসেন আসুন। আরে কি হইতাছে, মানে কিছু হইব? আমার কিন্তু মেহমান আসার সময় হয়ে গেছে, পরে বেজ্জত হয়ে যাবো গা তো। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে 1 ঘন্টা। বাবা ভালো সুবাস দিছে তো, হ্যাঁ মনে হয় খাবার ভালো হইব। কি কও তোমরা একটু সাহায্য করো, ওরা সাহায্য করো। হ্যাঁ আজকে তোমাকে রাত্রে দেখে আমার এত ভালো লাগছিল, তুমি যখন রান্না করো না কিছু ভুলে যাও। 2-3 বার তো তুমি মনে হয় আমাকেও চিনতে পারছি। তাই নাকি? তাহলে তো আর রান্না করা যাবে না। আরে আসো সেদিকে এসো। আরে তাই? আন্টি এটা নানু আপনাকে দিতে বলেছে। থ্যাংক ইউ। বসো তুমি। যাই, সুন্দর করে বলো, আমি এখন যাই। আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, টাটা। আমার মনে হয় মাংস আমরা যাই না দেখে খাওয়ার পরে গেছি। বাবাজি আম্মাজি, টাকাটা গ্রহণ করলে আমার ঋণ মুক্তি হয়। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, আর দাওয়াত খেতে এসে না খেয়ে চলে যাওয়াটা অত্যন্ত অভদ্রতা। আপনাদেরকে নিচে দাওয়াত দিয়েছি, নিচে গিয়ে খেতে হবে। কেউ আপনাদেরকে খাবার উপরে বসতে দেবে না। আমি আমার মেয়ের জামাইকে নিয়ে অপেক্ষা করছি। ইতি বেদালি।
লোকটাকে যতটা খারাপ মনে করেছিলাম লোকটা আসলে তত খারাপ না। তারপর আমি একদিন ওরা খুন করবো। এখন চলো খাই। যাবা? আহো 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 বসেন বসেন আমাদের সাথে। ও সিদ্ধান্তটা লইতে আমার খারাপ লাগছে, তাও কিছু করার নাই। মানে আমি ঠিক করছি যে আপনি ঘরে উপরে ঘরে ভাড়া দিব না, আমি ঘরটা ছেড়ে দিতে হবে। মানে এত মন খারাপের কিছু হয় নাই গা, উপরেরটা আপনাকেও ছেড়ে দিতে হবে, এটা ঠিক। মগর আমি ঠিক করছি আপনি বলে আমি নিচে মানে এই ফ্ল্যাট বাড়িতে ব্যবস্থা করব, আপনারা নিচেই থাকবেন। না রে কি কাজ? হ্যাঁ বাবা ঠিকই বলেছো। জব্বর হয়েছে তো। আবাজি আপনি কি আগে রেস্টুরেন্টে বাবুর্চির কাম করছেন নি? আসলে রাগ করে যেগুলো কিছু করলে না খুব ভালো হয়। খান খান। আজ আমাদের পরিবারের নতুন 2 সদস্য রবিন এবং নীলা, নতুন রেস্টুরেন্ট চিলিকুঠা রান্নাঘর আজ শুভ উদ্বোধন করবে আমার বাবা, রেস্টুরেন্টের ফ্রিল্যান্সার জনাব বেগ আলী।